সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় ২০২৫ সালের হজ মৌসুমের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে ১৫ বছরের কম বয়সী কেউ হজ পালনে অংশ নিতে পারবেন না। বুধবার সৌদি সরকারের পক্ষ থেকে প্রকাশিত এই নির্দেশনা জানানো হয়, শিশুদের সুস্থতা ও নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুসারে যেসব মুসল্লি হজে যেতে ইচ্ছুক তাদের পাসপোর্ট অনুযায়ী বয়স ১৫ বছরের বেশি হতে হবে। বাংলাদেশ সহ সব মুসলিম দেশের সরকারি ও বেসরকারি হজযাত্রী, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকেও এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। সৌদি সরকার যে কোনো সিদ্ধান্তের পিছনে কোনো না কোনো রিজন থাকে। এটা যাতে যাদের উপরে হজ খরচ হয়েছে তারা নির্বিঘ্নে হজ পালন করতে পারে এই সুবিধার্থে, প্লাস গরমের দিকটা বিবেচনা করে হয়তো বা সৌদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে ১৫ বছরের নিচে বাচ্চাদের হজ নিরুৎসাহিত করেছে। এই সিদ্ধান্ততে আমি বাংলাদেশ হিসাবে স্বাগত জানাই। সৌদি সরকারের এই সিদ্ধান্ত হজ ব্যবস্থাপনার দিক থেকে যুক্তিসঙ্গত বলে মনে করেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে হজ পালন করতে গিয়ে অভিভাবকদের অসুবিধার সম্মুখীন হতে হয়। এটি তাদের জন্য সুবিধাজনক হবে বলে মনে করেন প্রবাসীরা। সৌদি সরকারের এবছরের যে উদ্যোগ, যে ১৫ বছরের নিচের যে শিশুরা আসলে দেখা যাচ্ছে যে হজের মৌসুম প্রচন্ড গরম থাকে, ওই গরমে শিশুরা অসুস্থ হয়ে পড়লে অভিভাবকরা অনেক সময় দেখা যাচ্ছে তাদের হজে বিঘ্নিত হয়, হজ করতে বিঘ্নিত হয়। তো সৌদি সরকারের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই যে ১৫ বছরের নিচে শিশুরা যেন না আসে, এ ব্যাপারে উৎসাহিত করে সৌদি সরকার যে আইন করেছে, আমি মনে করি এটা যথোপযুক্ত। ২০২৫ সালের হজ মৌসুমের জন্য প্রাক নিবন্ধন ও অন্যান্য কার্যক্রম পবিত্র মক্কায় হাজিদের জন্য বাড়ি ভাড়া সহ সব কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বাংলাদেশ থেকে এবার হজ যাত্রীদের কোটা ১,২৭,০০০-এর বেশি থাকলেও সরকারি বেসরকারিভাবে হজ পালনে যাবেন প্রায় ৮৫,০০০ মুসল্লি। আরিফুর রহমান, সময় সংবাদ।